আজকে আমরা দেখব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের টাইপ 3 এর ম্যাথগুলো। তো টাইপ 3 এর ম্যাথে প্রথমে প্রমাণ করা আছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো আমরা যদি বাম পক্ষটা উঠাই, বাম পক্ষে দেখানো আছে sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3। তো আমরা যদি এখন এই যে sec স্কয়ার tan ইনভার্স 4 অর্থাৎ এই tan ইনভার্স 4 কে যদি আমরা থিটা ধরি আর এখানে tan স্কয়ার sec ইনভার্স 3 অর্থাৎ এই sec ইনভার্স 3 কে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা একটা ফর্মুলা পাই। কি ফর্মুলা পাই? আমরা জানি sec স্কয়ার থিটা, এই যে এখানে লিখেছি sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ আমি পুরোটাকে হচ্ছে থিটা ধরেছি। তাহলে আমরা sec স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। থিটা মানে হচ্ছে কি যে এটা। আবার আমরা জানি tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এই tan স্কয়ার থিটা সমান সমান আমরা জানি sec স্কয়ার থিটা, যে sec স্কয়ার থিটা, থিটা মানে হচ্ছে পুরাটা মাইনাস 1। এখন আমরা পরবর্তী লাইনে যে 1টা 1-এর জায়গায় রাখছি প্লাস প্লাস। এখন tan স্কয়ার থিটা মানে এই থিটাটার উপরেও কি স্কয়ার, তাহলে আমরা এটা সেকেন্ড ব্রেকেট দিয়ে পুরোটার উপরে যে স্কয়ার দিলাম। tan স্কয়ার থিটা মানে টোটালটার উপর হচ্ছে স্কয়ার। সেম টু সেম ভাবে এই প্লাস প্লাসের জায়গায় এখানে sec স্কয়ার থিটা মানে সেকের সাথে sec স্কয়ার 3 মানে অর্থাৎ পুরোটার উপর থিটা স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে sec স্কয়ার sec ইনভার্স 3 হোল স্কয়ার মাইনাস 1। আর এখন আমরা এই 1-1-এর জায়গায় রাখলাম প্লাস আমরা জানি tan ইনভার্স 1 কাটাকাটি যায়, tan ইনভার্স 1 যদি কাটাকাটি যায় তাহলে আমরা পাবো 4 স্কয়ার প্লাস sec ইনভার্স 1 কাটাকাটি যায় তাহলে আমরা পাবো 3 স্কয়ার। এখানে ছিল মাইনাস, প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি চলে যায়। আর এখানে ছিল 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 16 আর 9 যোগ করলে 25। এই 25টাই মূলত আমাদের ডান পক্ষে ছিল, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 2 নম্বর ম্যাথের বাম পক্ষে বলা হয়েছে sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 সমান সমান 15। তো আমাদের বাম পক্ষটা যদি আমরা লিখি, আমরা এখানে sec স্কয়ার tan ইনভার্স 2 অর্থাৎ এই tan ইনভার্স 2 কে আমরা থিটা ধরতে পারি, আর এখানে আছে প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3, এই cot ইনভার্স 3 কে আমরা থিটা ধরতে পারি। তো এখন আমরা জানি একটা ফর্মুলা sec স্কয়ার থিটা মানে আমরা একটু আগে দেখেছি sec স্কয়ার থিটা মানে আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে থিটা, প্লাস cosec স্কয়ার থিটা মানে আমরা জানি 1 প্লাস cot স্কয়ার থিটা। সূত্র আমরা এই সাইডে চাইলে সূত্রগুলো সাইডে লিখে দিতে পারি যে sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা মানে তো এটাই। এখন আবার 1-1-এর জায়গায় প্লাস এই স্কোয়ারটা হচ্ছে কি থিটাটার উপর স্কোয়ার, মানে tan স্কোয়ার থিটা মানে হচ্ছে পুরাটার উপর স্কোয়ার। তো পুরাটার উপর স্কোয়ার দিব কি হবে, সেকেন্ড ব্রেকেট দ্বারা পুরাটার উপর স্কোয়ার দিয়েছি, প্লাস 1 প্লাস cot স্কোয়ার থিটা, এটা মানে থিটা না, cot স্কোয়ার থিটা মানে পুরাটার উপর হচ্ছে আমাদের মানে থিটাটার উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা পুরাটার উপর স্কোয়ার দিব কি হবে, সেকেন্ড ব্রেকেট দ্বারা cot ইনভার্স 3 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস tan ইনভার্স 1 কাটাকাটি যাইলে আমরা এখানে পাবো 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 cot ইনভার্স 1 কাটাকাটি যায় পাবো 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 1 যোগ করলে 2 আর 4 যোগ করলে 6 আর 9 যোগ করলে 15। এটাই ছিল আমাদের ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা যদি 3 নম্বর ম্যাথটা দেখি, তো 3 নম্বর ম্যাথে বাম পক্ষে দেওয়া আছে sec স্কয়ার cot ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার tan ইনভার্স 2 সমান সমান 2 13/36। ঠিক আছে, তো আমি বাম পক্ষটা প্রথমে উঠালাম। তো বাম পক্ষে এখানে আছে sec স্কয়ার cot ইনভার্স 3, আমরা যদি এই cot ইনভার্স 3 কে থিটা ধরি আর এখানে যে cosec স্কয়ার tan ইনভার্স 2, এই tan ইনভার্স 2 কে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা ফর্মুলা পাই, আমরা জানি sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার আমরা জানি cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা, মানে এই পুরোটাকে আমরা থিটা ধরেছি। আমরা চাইলে এই যে সাইড নোট এখানে লিখে দিতে পারি যে sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা।
ঠিক আছে। এখন এই যে 1 আর এই 1 যোগ করে হয় 2 প্লাস এখানে যা ছিল tan স্কোয়ার cot ইনভার্স 3 আর এখানে যা ছিল cot স্কোয়ার tan ইনভার্স 2 লিখেছি। এবার এই যে tan স্কোয়ার থিতা এই পুরোটাকে যেহেতু আমরা থিতা ধরেছি, tan স্কোয়ার থিতা মানে থিতাটার উপর স্কোয়ার মানে হোল স্কোয়ার, তো আমরা এখানে সেকেন্ড ব্রেকেট দ্বারা হোল স্কোয়ার লিখেছি। আবার সেম টু সেমভাবে cot স্কোয়ার থিতা মানে টোটালটার উপর স্কোয়ার, তাহলে আমরা সেকেন্ড ব্রেকেট দ্বারা টোটালটার উপর স্কোয়ার বসালাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন এই যে tan আর এই ভিতরের tan ইনভার্স 1 কাটাকাটি যায়, কিন্তু এখানে তো tan ইনভার্স 1 নেই, তাহলে আমরা tan ইনভার্স 1-এ আনতে পারি। কীভাবে আনবো? এই যে 2টা 2 এর জায়গায় রাখলাম, tan-এর জায়গায় এই কটকে কি লেখা যায়? কটকে tan লেখা যায়। কটকে যদি tan লিখি তাহলে হয় 1/3, কারণ কটের উল্টাই হচ্ছে গিয়ে tan, তাহলে আমরা এখানে tan লিখেছি, তাহলে 1/3 হবে। আর হোল স্কোয়ার তো হোল স্কোয়ার জায়গায় ছিল, প্লাস কট, তাহলে আমরা ভিতরে কি আনার চেষ্টা করবো? কট আনার চেষ্টা করবো। তাহলে কট আর cot ইনভার্স 1 কাটাকাটি যায়, ভিতরে কট আনবো কীভাবে? আমরা জানি tan-এর উল্টাই হচ্ছে গিয়ে কট, তো কট তো আগে থেকে ছিল, আর tan-এর উল্টালে কী হবে? কট, তাহলে হবে উপরে হাফ, মানে নিচে তো 1 ছিল মনে মনে, তাহলে হাফ হয়ে যাবে। আর হোল স্কোয়ার তো হোল স্কোয়ার জায়গায় রয়েছে। আর 2 প্লাস আমরা জানি tan ইনভার্স 1 কাটাকাটি যায়, এখন tan এবং tan ইনভার্স 1 কাটাকাটি যাবে, থাকবে 1/3 হোল স্কোয়ার, প্লাস এখানে cot এবং cot ইনভার্স 1 কাটাকাটি যায়, থাকবে হাফ হোল স্কোয়ার। এখন আমরা যদি এতটুকু ক্যালকুলেট করে আমরা পাবো 85/36, কিন্তু আমাদের তো এটা ডান পক্ষের সাথে মিলছে না, তো আমরা এটাকে ডান পক্ষে আমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা এই যে 36 দ্বারা 85-কে ভাগ করবো। 36 দুগুণে 72, তাহলে আমাদের এখানে ভাগশেষ পাচ্ছি আমরা 13, তাহলে আমরা লিখতে পারি 230/36, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ভাগফল, এখানে হচ্ছে ভাগশেষ, আর এখানে আমরা যেটা দ্বারা ভাগ করেছি হচ্ছে 36, তাহলে আমাদের ডান পক্ষটা চলে এসেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা যদি 4 নাম্বার ম্যাথটা দেখি, 4 নাম্বার ম্যাথে বাম পক্ষে বলা হয়েছে cosec স্কোয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কোয়ার cot ইনভার্স √3। এখন আমরা এই যে cosec স্কোয়ার tan ইনভার্স হাফকে আমরা থিতা ধরতে পারি, আর এখানে cot ইনভার্স √ থেকে আমরা থিতা ধরতে পারি, তাহলে আমরা একটা ফর্মুলা পাই। কি ফর্মুলা পাই? আমরা জানি cosec স্কোয়ার থিতা মানে 1 প্লাস cot স্কোয়ার থিতা, এই পুরোটাকে তো আমরা থিতা ধরেছি, আর এই যে -3, আর আমরা জানি sec স্কোয়ার থিতা মানে আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার থিতা, যেহেতু এটা একটা 3 sec স্কোয়ার থিতা কোনো সূত্র নেই, শুধু sec স্কোয়ার থিতা সূত্র আছে, এই জন্য আমি সেকেন্ড ব্রেকেট দ্বারা 1 প্লাস tan স্কোয়ার থিতা সূত্র লিখেছি, পুরোটা তো থিতা। এখন আবার এই যে 1-1-এর জায়গায় cot স্কোয়ার এবার আমাদের এখানে তো tan হাফ রয়েছে, তো আমি কি করব? এই যে যেন আমাদের পরবর্তী লাইনে কাটতে সুবিধা হয়, তাই আমি আগের থেকে কটের সাথে cot মিল রাখার জন্য আমি tanটাকে cot রেখেছি, তাহলে cot যদি আনি তাহলে উপরে হবে যাবে 2, মানে উল্টাটা। এবার -3, এই যে -3 আমরা 3 দ্বারাই পুরোটাকে গুণ করব, -3 প্লাসে মাইনাসে মাইনাস 3 tan স্কোয়ার tan ইনভার্স 1, আর এই যে এখানে তো কটের tan আর cot রয়েছে, তাহলে আমরা এই যে tan মিলানোর জন্য এই cot ইনভার্স 1কে আমরা tan ইনভার্স 1 করেছি, তাহলে হবে উল্টে যাবে 1/√3 হবে, তাহলে এখন আমাদের মানে কাটাকাটি করতে সুবিধা হবে। এবার পরবর্তীতে লাইনে আমরা এখানে cot স্কোয়ার থিতা রয়েছে, এই পুরোটাকে যেহেতু আমরা এটাকে থিতা ধরেছি, তাহলে এটাও তো থিতাই হবে, এই স্কোয়ারটা তো এটার উপরেও থিতা আছে, তাই আমি সেকেন্ড ব্রেকেট দ্বারা এখানে cot ইনভার্স 2 হোল স্কোয়ার লিখেছি, -3 এবার এখানেও tan স্কোয়ার, এই পুরোটার উপর যে tan স্কোয়ার থিতা মানে এই পুরোটার উপরেই স্কোয়ার হবে, তাহলে আমি সেকেন্ড ব্রেকেট দ্বারা tan ইনভার্স 1/√3 হোল স্কোয়ার লিখেছি। এখন এই 1 প্লাস cot ইনভার্স 1 কাটাকাটি যালে আমাদের থাকবে 2 স্কোয়ার -3, এবার tan ইনভার্স 1 কাটাকাটি যালে 1/√3 হোল স্কোয়ার থাকবে। এখন এই যে 1 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 -3 আর এই যে স্কোয়ার রুটে কাটাকাটি চলে যায়, থাকে আমাদের 1/3। এখন আমরা যদি দেখি 4 আর 1 যোগ করলে 5 হয় -3, আর এখানে 3 কাটা যাবে, এখানে আমাদের 1 থাকে, যেহেতু আমরা কাটাকাটি করছি তাহলে 1 থাকে। এখন 5-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 থেকে 2-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 থাকে, যেটা আমাদের ডান পক্ষে ছিল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
5 নম্বর ম্যাথটা এখন দেখব। 5 নম্বর ম্যাথে বলা হয়েছে সাইন স্কোয়ার কস ইনভার্স 1/x মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√x সমান সমান 2/9। যেখানে একটা চিত্র দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া আছে, এ বি সি সমকোণী কোণ, আর এখানে এ বি কোণ হচ্ছে 2 এবং বিসি এর মান হচ্ছে y সমান সমান √3, আর এসি অতিভুজের মান হচ্ছে x দেওয়া আছে। তো আমাদের মানে অর্থাৎ আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। তো আমাদের দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, আমাদের এ বি সমান সমান দেওয়া আছে 2 এবং বিসি দেওয়া আছে হচ্ছে বিসি y সমান সমান √5। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এক্সটা বের করতে পারবো, অর্থাৎ আমরা অতিভুজটা বের করতে পারবো। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে যেহেতু অতিভুজ এক্স, তাহলে এক্স স্কোয়ার, লম্ব হচ্ছে গিয়ে 2 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে গিয়ে √5। তাহলে এখানে হচ্ছে কি স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে আমার 2 স্কোয়ার মানে 4, এখানে 5, 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, আর শুধু এক্স মানে হচ্ছে গিয়ে 3। এখন আমরা বাম পক্ষটা লিখব। বাম পক্ষ থেকে আমরা এক্সের ভ্যালুটা এই যে 3 পেয়েছি, ঠিক আছে। আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে কি আমরা এক্সের ভ্যালুটা পাওয়া। তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়েছি 3। এখন আমি বাম পক্ষটা লিখলাম। বাম পক্ষটা লেখার পরে এখন দ্বিতীয় লাইনে জাস্ট এক্সের মান বসাইছি। সাইন স্কোয়ার কস ইনভার্স 1/3, এক্সের মান পেয়েছি 3, মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√3। যেহেতু এক্সের মান 3, আমি সাইড নোট দিয়েছি এক্সের মান বসিয়ে। এখন আমরা সূত্র জানি, এটা রেখে যদি আমরা থিতা ধরি, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিতা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিতা মাইনাস কজ স্কোয়ার। এটাকে যদি আমরা থিতা ধরি, তাহলে কজ স্কোয়ার আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এই যে থিতা। কজ স্কোয়ার থিতা মানে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। চাইলে আমরা কেউ সাইড নোট এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন এই যে 1টা 1-এর জায়গায় মাইনাস, কজ স্কোয়ার থিতা মানে হচ্ছে এই থিতাটার উপরে কি স্কোয়ার, তাহলে আমরা সেকেন্ড ব্রেকের দ্বারা এই থিতাটার উপরে স্কোয়ার বসালাম, -1, আর মাইনাসে এখানে প্লাস হবে। এখন এখানেও সেম সাইন স্কোয়ার থিতা মানে টোটালটা এই স্কোয়ার থিতাটার উপরে হবে স্কোয়ার, তাহলে আমরা সেকেন্ড ব্রেকের দ্বারা সাইন ইনভার্স 1/√3 হোল স্কোয়ার বসালাম। এখন আমরা এখানে হচ্ছে +1 আর এখানে হচ্ছে -1, তো +1 -1 কাটাকাটি যায়, তাহলে আমাদের আর এখানে কস ইনভার্স 1 কাটাকাটি যায়, কস ইনভার্স 1 কাটাকাটি যায় থাকে, তাহলে -1/3 হোল স্কোয়ার, আর এখানে প্লাস সাইন ইনভার্স 1 কাটাকাটি যায় থাকে +1/√3 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা -1/3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, আর প্লাস স্কোয়ার আর রুটে কাটাকাটি যায় থাকে 1/3। তাহলে আমরা যদি এতটুকু ক্যালকুলেট করে আমরা পাবো 2/9, যেটা আমাদের ডান পক্ষে ছিল। অতএব বাম পক্ষ সমান সমান এই যে আমাদের ডান পক্ষে ছিল 2/9, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।